হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। যেমন এই প্লেলিস্টে বেশ কিছুদিন ধরে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বিভিন্ন ইম্পর্টেন্স কোশ্চেনগুলো সলভ করতেছিলাম। তোদের আমি অনেক অনেক সাজেশন দিচ্ছিলাম, যে সাজেশনগুলো তুই যদি এই প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো দেখিস, তাহলে তুই যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে থেকে যে পড়াশোনা করতেছিস, এবার সেটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো থেকে পড়াশোনা করতেছিস, তোর এই ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্লেলিস্টটা তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন সেই প্লেলিস্টের মধ্যে যে ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের সিলেবাস অনুযায়ী বিভিন্ন সাজেশনগুলো পাচ্ছিস। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই এই প্লেলিস্টে আমরা সলভ করতেছি। তার জন্য তোরা যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছিস, তোরা যদি এই প্লেলিস্টের সম্পূর্ণ প্লেলিস্টটা দেখিস, এবং তোরা আগে তো অবভিয়াসলি পড়াশোনা করছিস, এবং তোরা কি করবি, এখন প্লেলিস্টটা দেখলে তোরা বুঝবি কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আর এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এখন যেমন তোরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিস, তোদের রিসেন্টলি বর্ধমান ইউনিভার্সিটির এক্সামিনেশন চলে আসলো। সো তোরা যারা যারা ফিজিক্স পেইড বেসে ছিলি বা অনলাইনে ফ্রি লেকচার দেখছিস, তারা জানিস যে কেমন করে পড়াশোনা করতে লাগে। এবার তোদের এই প্লেলিস্ট থেকে দেখলে বুঝবি যে কেমন কেমন কোশ্চেন আসে। এই সাজেশনের মধ্যে আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেন থাকবে। ওকে, প্রিভিয়াস ইয়ারের প্রতিটা কোশ্চেন করব, তারপরে অন্যান্য ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করব। তোদের ইউনিভার্সিটি থেকে নতুন যেগুলো কোশ্চেন আসার চান্স আছে, সেই ধরনের কোশ্চেন আমরা এখানে সলভ করতে থাকবো। তার জন্য প্লেলিস্টটা সম্পূর্ণ দেখ। এই প্লেলিস্টে দেখলে তোদের অনেক অংশই তোরা কমন পাবি এবং রেজাল্ট অনেক অনেক ভালো হবে। চল তাহলে আমরা কিছু কোশ্চেন সলভ করি, একদম সুন্দর সুন্দর কিছু কোশ্চেন সলভ করবো। ওকে, সো ফার্স্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করতেছি। ফার্স্ট কোশ্চেনটা তোরা সবাই লেখ। ওকে, আবার সঙ্গে সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, তোরা যখন পরীক্ষা দিতে যাচ্ছিস, সব সময় কিন্তু বলতেছি খালি কোশ্চেন আমি লেখাচ্ছি, তোরা কোশ্চেন পড়তেছিস, আর এমন করে পরীক্ষা হলে গেলে কিন্তু হবে না। তোদের বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে লাগবে, না দেখে লেখা প্র্যাকটিস করতে লাগবে, না হলে কোশ্চেনের অর্ধেকে গিয়ে কিন্তু অ্যান্সার ভুলে যাবে। ঠিক আছে, লেখা স্টার্ট করবি, দেখবি যে কমন আসছে, কিন্তু অর্ধেকের পর ভুলে গেছিস বলে এরপরে আর ঠিক হচ্ছে না। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, তার জন্য প্র্যাকটিস কিন্তু সবার করতে লাগবে তোদের। তাহলে প্রথম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন বর্ধমান ইউনিভার্সিটির জন্য। দেখ তুই, find the double integration the area lying inside the circle are equal to a sin theta and outside the quadrant are equal to a 1 minus cos theta. ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোদের আমি আগেও যে ভিডিওটা বানাইছিলাম, ভিডিওটা বলছিলাম যে তোদের এইবার কিন্তু ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন আসার খুবই খুবই প্রবল সম্ভাবনা থাকে। মাল্টি ভেরিয়েবল ইন্টিগ্রেশন, অর্থাৎ তোদের যে কোঅর্ডিনেট চ্যাপ্টারটা আছে এবং বিভিন্ন যে থিওরেম গুলো আছে, স্টোকস থিওরেম, গসেস থিওরেম, ভলিউম ইন্টিগ্রাল থিওরেম, ওকে, গসেস ডাইভারজেন্স থিওরেম, এই থিওরেম গুলো থেকে সারফেস ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, এগুলো আসার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। ওকে, তার জন্য এগুলোর জন্য রেডি হয়ে থাক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চল তাহলে মজাদার উপায়ে আমরা সলভ করতে থাকি। তোরা জানিস ফিজিক্সিতে কোনো কিছুই কঠিন ভাবে পড়ানো হয় না, সমস্ত কিছু ইজিলি সহজভাবে পড়ানো হয়। চল তাহলে আমরা পড়ি। দেখ কি বলছে কোশ্চেন, ফাইন্ড দ্য ডাবল ইন্টিগ্রেশন দ্য এরিয়া লাইন ইনসাইড দ্য সার্কেল আর ইকুয়াল টু এ সাইন থিটা এন্ড আউটসাইড দ্য ওকে কার্ডিয়ট আর ইকুয়াল টু এ 1 মাইনাস কস থিটা। তাহলে প্রথমে এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য ডাবল ইন্টিগ্রেশন দিয়ে সলভ করতে লাগবে। প্রথমে কি কি দেওয়া আছে, একটা কার্ডিয়ট দেওয়া আছে, একটা সার্কেল দেওয়া আছে, তার মানে দুইটার ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া আছে। ইন্টারসেকশন পয়েন্টটা বের করে নিই, তারপরে এদের ফিগারটা তৈরি করি। ফিগার তৈরি করা ইম্পর্টেন্ট। ফিগার তৈরি করেই বুঝতে পাবো আমরা লিমিটটা কোথায় থেকে কোথায় ইউজ করতে লাগবে। কোশ্চেনের মধ্যে যদি ডাইরেক্ট লিমিট দেওয়া থাকে তাহলে তো প্রবলেমই নেই। এইটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই জন্য কোশ্চেনের মধ্যে লিমিট নাই। তোকেই প্রথমে লিমিট ঠিক করতে লাগবে। কেমন করে, প্রথমে তোকে গ্রাফ সিরিজটা দেখতে লাগবে। এই জন্য তোদের সবাইকে বলতেছি কিন্তু ফিজিক্সের ইউটিউব চ্যানেলে গ্র্যাভিটি বেসের গ্রাফের লেকচার সিরিজটা সবাই ফলো কর। ওই গ্রাফের লেকচার সিরিজ তোদের অনেক অনেক হেল্প করবে। যে কোনো কোশ্চেন সলভ করার সময় গ্রাফ কিন্তু মাস্ট। এটারও গ্রাফ ড্র না করলে কিন্তু এই বড় কোশ্চেনটা করতেই পাবো না আমরা। সো ইন্টারসেকশন যদি পয়েন্ট বের করতে লাগে, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, একটা কি দেওয়া আছে, সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন অফ সার্কেল কি দেওয়া আছে, তোরা যদি একটু লক্ষ্য করিস, আর ইকুয়াল টু এ সাইন থিটা একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। এবং ইকুয়েশন অফ কার্ডের যদি দেখিস,
তার ইকুয়েশন কি দেওয়া আছে আর ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। সো এটা 2 নাম্বার। এবার ইকুয়েশন 1 আর 2 সেম, আর ইকুয়াল টু আর, ইন্টারসেকশন যদি পয়েন্ট আমরা বের করতে চাই তাহলে ইন্টারসেকশন পয়েন্ট আমরা এমন করতে পাবো। সো কি পাবো দেখ, আর ইকুয়াল টু তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এ 1 মাইনাস কস থিটা। সো এ ক্যান্সেল আউট হয়ে গেল, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এবার আমি বোথ সাইডে স্কোয়ার করে দিই। বোথ সাইডে স্কোয়ার করে দিলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এবার 1 1 কেটে গেল, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু 0। এবার দেখ সাইন 2 থিটা সাইন 0 ভ্যালু কত হয়, সাইন 0 তো হয় বা সাইন পাই হয়, ওকে, বা পাইয়ের যে কোনো মাল্টিপ্লিকেশনে হয়। সো এটার ভ্যালু কত কত হতে পারে, সাইন 0 ডিগ্রি হইতে পারে, বা কত হইতে পারে সাইন পাই হইতে পারে, আরো পাইয়ের মাল্টিপ্লিকেশন হইতে পারে। সো এখান থেকে আমরা কি বলতে পারি 2 থিটা ইকুয়াল টু 0 অর পাই, এটা হইতে পারে। দ্যাট ইজ আমরা কি বলতে পারি থিটার ভ্যালু দেখ কত হবে 0/2 মানে কত হবে 0 অর কি হচ্ছে এখানে দেখ হচ্ছে পাই/2 হবে, কারণ 2 থিটা ইকুয়াল টু পাই, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে পাই/2। অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্ট কত হলো 0 এবং পাই/2 তে ইন্টারসেকশন পয়েন্ট হলো। এটা আমরা ইজিলি এমনিও বুঝতে পারি। ওকে, সো এটা যদি আমরা পিকচারটা দেখার চেষ্টা করি, পিকচারটা কেমন হবে। সো একটা আমরা গ্রাফ ড্র করার চেষ্টা করি। গ্রাফ আমি এইখানে গ্রাফ ড্র করে দিচ্ছি এক্স ওয়াই। দেখ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি গেল, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু পাই/2। সো থিটা যদি 0 ডিগ্রি বসাই সেখানে দেখ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বসা, সাইন 0 এর ভ্যালু কত 0, 0 তে ইন্টারসেকশন হচ্ছে, ওকে, সাইন 0 0। আবার থিটার ভ্যালু যদি পাই/2 বসাইস সাইন পাই/2 কত হবে, সাইন 90 এর মান হচ্ছে 1 হবে, ওকে, সাইন পাই/2 অর্থাৎ কি হবে 1 হবে। তাহলে এখন এখানে একটা আমরা কি পাচ্ছি সার্কেল পাচ্ছি। তাহলে সার্কেল যে সার্কেলটা পাচ্ছি সেই সার্কেলটার দেখ ডায়ামিটার কত দেওয়া আছে, এ ডায়ামিটার দেওয়া আছে। তাহলে একটা সার্কেল দেওয়া আছে যার ডায়ামিটার কত আছে, এ একটা ডায়ামিটার দেওয়া আছে, অর্থাৎ a/2 রেডিয়াসের একটা কি দেওয়া আছে সার্কেল দেওয়া আছে, ওকে, এটা একটা সার্কেল দেওয়া আছে। ওকে, এবার আমি আর একটা জিনিস দেখাই যে এবার একটা কার্ডের দেওয়া আছে এ ইকুয়াল টু কত দাও এ ইন্টু 1 মাইনাস কস থিটা, কস 0 এর ভ্যালু কত 1, 1 মাইনাস 1 মানে 0, আর এর ভ্যালু কত আসতেছে 0 আসতেছে। অর্থাৎ যে কার্ডটা পাচ্ছি এটার দেখতে কেমন হবে, আর 0 তে ইন্টারসেকশন হচ্ছে বলাই আছে, 0 তে ইন্টারসেকশন হবে পাই/2 তে ইন্টারসেকশন হবে। তাহলে এইখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট পাবো, আর একটা পাই/2 এই পয়েন্টে একটা কি পাবো আমরা ইন্টারসেকশন পাবো। আর সুন্দর জিনিস এটারও কত দেওয়া আছে কার্ডটার লেন্থটা কত দেওয়া আছে এ দেওয়া আছে, তাহলে কার্ডটা কেমন হবে, এটা তো সবার তোদের পছন্দের জিনিস, এটা সবাই আর্ট করছিস, যারা যারা ফিজিক্স পড়তেছিস, গ্রাফ সিরিজ নিয়ে পড়াশোনা করতেছিস, ম্যাথামেটিক্স পড়তেছিস, এটাতে সবার মজা আসে আমি জানি, ঠিক আছে, তোরা বল আর না বল, এটা অন্তত নেট থেকে ইন্টারনেট থেকে সবাই সার্চ করে করে এটা তো পড়াশোনা করছিস। আর যদি এখন অবধি কেউ পড়াশোনা না করে থাকিস তাহলে কি করতেছিস, তার মানে বই ধরতেইছিস না তুই। এটা তো সবার পছন্দের গ্রাফ তোদের। দেখ এটা সিমেট্রি থাকবে, এটা রেডিয়াস কত হবে এটা মনে রাখি, সেটা হবে হচ্ছে এ, ওকে, এটা হবে সাইডটা এ, এইদিকেও সিমেট্রি থাকে, ওকে, এটা তো সবার পছন্দের, এটা তো দেখছিস আশা করি সবাই। এবার দেখ কোশ্চেনটা ভালো করে বলছে ফাইন্ড দ্য ডাবল ইন্টিগ্রেশন এরিয়া লাইং ইনসাইড দ্য সার্কেল, সার্কেলের ইনসাইডের এরিয়া এন্ড আউটসাইড দ্য কার্ডেন। তাহলে এটার আউটসাইড এইটা বাইরের পাশটা আউটসাইড, কিন্তু কতটুকু এরিয়া নেব ইনসাইড দ্য কার্ডেন, তাই ইনসাইড কতটুকু, ইনসাইড দ্য সার্কেল তার মানে এতটুকু জায়গা না, তাহলে এইটুক জায়গার কি বের করতে লাগবে আমাদের এরিয়া বের করতে লাগবে।
ক্লিয়ার হয়েছে? এইটুক জায়গার কি করব আমরা, এরিয়া বের করব। সুন্দর জিনিস। কার্ডের আউটসাইডে যাচ্ছে, সার্কেলের ইনসাইডে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এতটুকু জায়গার এরিয়া বের করতে লাগবে। চলো তাহলে এরিয়া বের করে দেই, ঝামেলা শেষ। তো গ্রাফের ছবিটা করা ইম্পর্টেন্ট। এরিয়া দেখ, এরিয়া সারফেস এরিয়া বের করব, তাহলে কত কি হবে, ডবল ইন্টিগ্রেশন হবে। এরিয়া কি হবে, প্রথমে এই ধরনের একটা র্যান্ডম শেপের এরিয়া বের করার জন্য এটাকে পোলার কোঅর্ডিনেট হিসেবে কনসিডার করি, কারণ আর থিটা দেওয়া আছে। আর থিটা অঙ্ক সবসময় করতে সুবিধা কি হবে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এরিয়া কত হবে, আর ডি আর ডি থিটা। এবার আর ডি আর ডি থিটা যখন নেব, কতটুকু একটা স্মল এলিমেন্ট কেটে নেই। তাহলে এইটা কি করি, একটা এখানে একটা স্মল এলিমেন্ট কেটে নিই। ওকে, এইটুক স্মল এলিমেন্ট কেটে নেই, এটার এরিয়াকে তারপরে আমরা কি করি, ইন্টিগ্রেশন করে দেই, ফুল এরিয়াটা পাই যাবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে একটা ছোট একটা স্ট্রিপ কেটে নিলাম এতটুকু। ওকে, এবার তোরা যদি দেখিস, এই যে আমি ব্লু কালারের এটা অ্যাড করলাম, এটা কাট, এটার ইকুয়েশন কি ছিল, তাহলে এইটুক জায়গায় যদি ইকুয়েশন দেখিস তোরা, এই ব্লু কালারের ইকুয়েশন কত হচ্ছে, আর ইকুয়াল টু এ 1 মাইনাস কস থিটা। আর এই ব্ল্যাক কালারের যদি দেখিস, ব্ল্যাক কালার যে ডট ডট দিতাম, এটা সার্কেলের ইকুয়েশন আর ইকুয়াল টু এ সাইন থিটা। অর্থাৎ তুই যদি দেখিস, এই যে আমি এইখানে যে সেকশনটা কেটে নিলাম, আমি এই পয়েন্টার কোথায় থেকে শুরু করে কোথায় অবধি যাইতে, যে যদি পুরো ইন্টিগ্রেশন করতে চাস, পুরো এরিয়া যদি বের করতে চাস, তাহলে ইন্টিগ্রেশন করতে লাগবে। আর ইন্টিগ্রেশন কি, ডবল ইন্টিগ্রেশন, কারণটা সারফেস বের করতেছি আমরা। সারফেস এরিয়া কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তোরা বলিস, ঠিক আছে, ব্রেথ উইথ। তাহলে কি হবে, এটা বুঝতে পারছিস যে একটা লিমিট কত হবে, এইখান থেকে এইখান অবধি যাইতে লাগবে একটা লিমিট। তাহলে একটা লিমিট কত হলো, এ আর এর লিমিট এ মাইনাস 1 মাইনাস কস থিটা থেকে কত হচ্ছে এ সাইন থিটা। তাহলে এইখান থেকে শুরু করে এখানে গেলাম। এবার দেখো থিটার লিমিটও ইউজ করতে লাগবে, এইখান থেকে এইখানে অবধি থিটার লিমিট যাবে। তাহলে এটা কই থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে। তাহলে 0 থেকে কোথায় যাইতে লাগবে, এটা কত হচ্ছে π/2। তাহলে 0 থেকে π/2। ওকে, তারপরে পোলার কোঅর্ডিনেটে কত হয়, আর ডি আর টি থিটা। তা বসায় দে, প্রথমে আর এর বের করতেছি, এটা কিন্তু আর এর লিমিট, এটা থিটার লিমিট। সো কত হচ্ছে, 0 থেকে π/2 আর স্কোয়ার বাই 2 এ 1 মাইনাস কস থিটা এ সাইন থিটা, আর কত হবে, ডি থিটা। সো হাফ ইন্টু 0 থেকে π/2 এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস cos theta তার স্কোয়ার ইন্টু ডি থিটা। সো এরিয়া হাফ ইন্টু 0 থেকে π/2, এখানে এ কমন যায়, স্কোয়ার কমন যায়, তাহলে স্কোয়ার কমন নিলাম, সাইন স্কোয়ার থিটা আর মাইনাস এটা স্কোয়ার করলে 1 মাইনাস 2 cos থিটা 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু ডি থিটা। স্কোয়ার বাই 2 0 থেকে π/2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ওকে, সো আমরা কি করি, এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দিই। স্কোয়ার বাই 2 কমন নিলাম, এটা কত হচ্ছে 0 থেকে π/2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 1 0 থেকে π/2 ডি থিটা মাইনাস 2 0 থেকে π/2 cos থিটা ডি থিটা মাইনাস 0 থেকে π/2 cos স্কয়ার থিটা ডি থিটা। ওকে, তারপর কি করে, নরমাল ইন্টিগ্রেশন করে দে, খেলা শেষ। ওকে, আর কিছু আছে এরপরও করাইতে লাগবে, ইন্টিগ্রেশন একাই করবি না আমি করাই দেবো, বল সবাই বল, তোরা ভোট দে, কমেন্ট সেকশনে বল তাড়াতাড়ি, করাইতে লাগবে না তোরা করবি। ভিডিওটা একটা লাইক দে, তোরা দেখ ভিডিওটায় একটা লাইক দে, কেমন লাগতেছে, সাজেশন গুলো ইম্পর্টেন্স কি ইম্পর্টেন্স না, কার কি মনে হচ্ছে পরীক্ষা সম্বন্ধে কি বলতে চাস, তোরা কিন্তু ফিডব্যাক গুলো কমেন্টে দে, তাহলে কি হবে, একটু ভিডিওটাও রিচ পাবে, ওকে, চ্যানেলটাও রিচ হবে, তোদের এই চ্যানেল, তোদের চ্যানেলটাই একটু বড় হবে।
ওকে, আমারও সুবিধা, তোরও সুবিধা, তোদের মনের ভাষাটা আমরা বুঝতে পাবো, তারপরে তোদের সেই অনুযায়ী আমি ভিডিও দিতে পাবো। তাহলে তোরা কমেন্ট সেকশনে একটু কমেন্টে জানা কেমন লাগতেছে। এটা ইন্টিগ্রেশন করবো কি করবো না বল, একাই ইন্টিগ্রেশন করতে পারবি। তাহলে কি হবে দেখ, স্কোয়ার বাই টু, এটা কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা যদি করে নিই তাহলে হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, ঠিক আছে। তাহলে হচ্ছে হাফ ইন্টু পাই বাই টু 1 মাইনাস কস 2 থিটা, ওকে, ইন্টু ডি থিটা। তারপরে এটা কত হবে, থিটা 0 থেকে পাই বাই টু, ওকে। তারপরে হচ্ছে 2 কস থিটার ইন্টিগ্রেশন কত হচ্ছে, সাইন থিটা 0 থেকে পাই বাই টু, আর মাইনাস হাফ ইন্টু কস স্কয়ার থিটা মানে 1 প্লাস কস 2 থিটা, ওকে। 0 থেকে এখানে করতেছে মাইনাস হাফ ইন্টু 0 থেকে পাই বাই টু 1 প্লাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। কোশ্চেনটা উঠাইছিস, বল উঠাইছিস, ওঠাই নে। আমি যখন বোঝাবি তখন বোঝাই, তখন ভালো করে শোন তোরা, ওকে। এত তাড়াহুড়া করে কিচ্ছু উদ্ধার করতে পারবি না, একটু ধীরে সুস্থে শোন, বোঝ, প্র্যাকটিস কর, মাথাটাকে কাজে লাগা। শুধুমাত্র আমি লিখতেছি, তুইও লিখতেছিস, কি লাভ, ওই যে এখনো লিখতেছিস তুই। তুই বল এইখানে 5 মিনিট এক্সট্রা টাইম বাঁচা কি করবি তুই জীবনে? এখন ভালো করে শেখ। তুই কি করতেছিস বলতো, জাস্ট শুনতেছিস আর দেখতেছিস, লিখতেছিস। মাথাটাকে কাজে লাগা, মাথাটাকে তোর সেন্সের মধ্যে আনতেছিস না। প্রথমে দেখ, শোন একসঙ্গে, তারপর মাথাটাকে কাজে লাগা, তারপরে লেখ। একটু টাইম দে, এত তাড়াহুড়া গেছে তোর, একটু দেখে শুনে লেখ। যাই হোক, এটা করি। সো কত আসতেছে, এরিয়া ইকুয়াল টু স্কোয়ার বাই টু হাফ ইন্টু থিটা মাইনাস কস থিটা হচ্ছে সাইন 2 থিটা বাই 2, 0 থেকে পাই বাই 2, পাই বাই 2 মাইনাস 0, মাইনাস 2 সাইন পাই বাই 2 মাইনাস সাইন 0, মাইনাস হাফ থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2, 0 থেকে পাই বাই 2। থিটা পাই বাই 2 সাইন 2 2 কেটে সাইন পাই মানে 0, 0 0 সাইন 0 0 মাইনাস পাই বাই 2 মাইনাস 2 ইন্টু সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 1, সাইন 0 0 মাইনাস হাফ পাই বাই 2, পাই বাই 2 সাইন পাই বাই 2 0 0 0 স্কোয়ার বাই 2 পাই বাই 4 মাইনাস পাই বাই 2 মাইনাস 2 মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4 স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার। তাহলে হচ্ছে মাইনাস পাই বাই 4 মাইনাস 1, ওকে। সো এটা গেল অ্যান্সার। এটার সামনে প্লাস ছিল, ওকে, তাহলে প্লাস দিয়ে দেই, প্লাস ছিল। শুনছি শুনছি তোর কথা, চাপ নিস না। তাহলে অ্যান্সার কত হলো, এরিয়া 1 মাইনাস 5/4।
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখ ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে রাখ সবাই তাড়াতাড়ি, হারি আপ। ওকে, তারপরে আমরা নেক্সট কোশ্চেন সলভ করব, লেখে নে তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন তোদের বর্ধমান ইউনিভার্সিটির একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা কোশ্চেন বলছে এ ফ্লুইড মোশন, এ ফ্লুইড motion is given by v equal to y sin z minus sin x I cap plus x sin z plus 2yz j cap plus xy cos z plus y square k cap is the motion irrotational, if so find the velocity potential. ওকে, তাহলে দেখ কি দেওয়া আছে, একটা ভেলোসিটি ভেক্টর দেওয়া আছে, ফ্লুইড মোশন, ফ্লুইড একটা যাচ্ছে, যেমন ফ্লুইড বলতে কি হচ্ছে বলতো, যেমন হাওয়া হইতে পারে বা জল হইতে পারে। ফ্লুইড আর লিকুইডের মধ্যে ফারাক বুঝিস তো, ঠিক আছে, যে কোনো কিছুই ভাসছে সেটাই ফ্লুইড, হাওয়া হইতে পারে, ওকে, জলও হইতে পারে। সো কি বলছে, এ ফ্লুইড মোশন ইজ গিভেন বাই ভি ইকুয়াল টু y sin z, ওকে, y sin z minus sin x I cap x sin z plus 2yz cap, 2yz cap z j cap plus xy cos z y square k cap। তাহলে বলছে ইরোটেশনাল, ইরোটেশনালের জন্য কি দেখাইতে লাগে, কার্ল অফ দ্য ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে দেখি, আমরা স্টার্ট করি। কার্ল অফ দ্য ভেলোসিটি ভেক্টর ভি, এটা দিয়ে স্টার্ট করতেছি, I cap j cap k cap del by del x del by del y y sin z minus sin x x sin z 2yz xy cos z plus y square। ডিটারমিনেন্ট সলভ কর, দেখ কত আসে। I cap y দিয়ে এটাকে করব, এটা পার্শিয়াল ডেরিভেটিভ মাথায় রাখিস, সো y দিয়ে করব x cos z plus 2y মাইনাস z দিয়ে করব x cos z plus 2y j cap y cos z plus y দিয়ে করব, x দিয়ে করব y cos z, ওকে, y cos z y cos z plus k cap sin z sin z sin z sin z কাটলো, এটা কাটলো। সো
curl of the velocity vector v equal to 0. That is the fluid motion is irrotational. ওকে, যদি কাল 0 হয় তাহলে এটা ইরোটেশনাল। এবার বলছে যদি ইরোটেশনাল হয় তাহলে ভেলোসিটি, এখানে দেখ ফাইন্ড দা ভেলোসিটি পোটেনশিয়াল, ভেলোসিটি পোটেনশিয়ালটা বের করতে লাগবে। চলো তাহলে ভেলোসিটি পোটেনশিয়াল আমরা বের করতেছি। ভেলোসিটি পোটেনশিয়াল বের করি। উই হ্যাভ, আমরা জানি কার্ল অফ এনি স্কেলার গ্রেডিয়েন্ট ইকুয়াল টু হচ্ছে 0, দ্যাট ইজ ভি ইকুয়াল টু মাইনাস গ্রেড ফাই। সো ভি ইকুয়াল টু কি দেওয়া আছে, ওয়াই সাইন জেড মাইনাস সাইন এক্স আই ক্যাপ প্লাস এক্স সাইন জেড প্লাস 2yz j cap plus xy cos z plus y square k cap equal to minus I d phi by dx minus d phi by dy d phi by dz. Compare, এর সঙ্গে I কম্পেয়ার কর, মাইনাস d phi by dx equal to y sin z minus sin x, phi equal to minus y sin z minus sin x into dx, তাহলে phi equal to 25 minus x y sin z minus sin n integration cos x minus cos x plus something একটা কনস্ট্যান্ট c1 যেটা ফাংশন অফ yz হতে পারে। ওকে, এন্ড কম্পেয়ার করলে এবার j ক্যাপের সঙ্গে j ক্যাপ কম্পেয়ার, সো মাইনাস d phi by dy equal to x sin z plus 2yz phi equal to minus x sin z plus 2yz dy, phi equal to minus y সঙ্গে xy sin z plus y square by 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে y square into z প্লাস c2 একটা ফাংশন যেটা হচ্ছে x, z এর ফাংশন হতে পারে, একটা কনস্ট্যান্ট। ওকে, এন্ড তাছাড়া এবার হচ্ছে কে ক্যাপ কম্পেয়ার কর, সো মাইনাস d phi by dz equal to xy cos z plus y square, d phi equal to minus xy cos z plus y square into dz, phi equal to minus z cos হচ্ছে sin xy sin z plus x y square z plus c2 xy ফাংশন। ওকে, শেষে অ্যান্সারটা তাহলে আমি এখানেই লিখে দিচ্ছি। তাহলে অ্যান্সার লেখার সময় তোদের এটা আমি আগেও শেখাইছি, তোদের যখন পোটেনশিয়াল বের করলি, পোটেনশিয়াল করার ক্ষেত্রে দেখ প্রতিটার ক্ষেত্রে একটা করে র্যান্ডম কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট আসছে। সো পোটেনশিয়ালটাকে আমরা কনস্ট্যান্টের মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। ওকে, এবার এটাকে আমরা এমন ভাবে লিখতে পারি যে এটার মধ্যে দেখ কমন টার্মগুলো লিখবো। এটার ক্ষেত্রে কত আছে দেখ, প্রথমটার ক্ষেত্রে মাইনাস এক্স ওয়াই সাইন জেড। ওকে, 2 নম্বর ইকুয়েশনে দেখ এক্স ওয়াই সাইন জেড আছে, 3 নম্বর ইকুয়েশনে দেখ এক্স ওয়াই সাইন জেড আছে। তাহলে 3 বার তো লেখার মানে হয় না, 3টে মিলে আমরা এক জায়গায় লিখবো। সো পোটেনশিয়াল phi equal to minus
একটা কি আছে এখান থেকে দেখতে পাচ্ছিস, এক্স ওয়াই সাইন জেড, 3 জায়গায় ছিল, 3 জায়গা থেকে আমি এক জায়গায় লিখলাম। তারপরে এখানে দেখ আছে কস এক্স আছে, আর আর কোথাও কস এক্স নাই। সো এখানে আর একটা কি টার্ম আসলো, কস এক্স। ওকে, আর একটা এখান থেকে টার্ম আসতেছে তোদের যদি দেখতে পারিস যে ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড, তাহলে আমরা কি লিখি প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস সামথিং একটা কনস্ট্যান্ট সি ধরলাম, ঠিক আছে, ধরলাম সি প্রাইম ধরলাম। এবার তোরা যদি মাইনাসকে হাঁটাইতে চাস মাইনাসকে হাঁটায়ও লিখতে পারিস, কোনো ব্যাপার না, মাইনাসটা এখানে দিয়ে দিতে পারিস। ওকে, কনস্ট্যান্টের এই মাইনাস তুই দিলে দিবি, না দিলে নাই, যা খুশি তাই করতে পারিস। ওকে, আবার কনস্ট্যান্টের মাইনাস দিলে দিবি, কি করিস কর, এমন করে লিখতে পারিস। তাহলে এক্স ওয়াই সাইন জেড প্লাস কস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস। ওকে, মাইনাস প্লাস নিয়ে এখানে টেনশন করে লাভ নেই, আমরা কেউ কোথায় কি কনস্ট্যান্ট নিবে তার কনস্ট্যান্টের মধ্যে সমস্ত কিছু মেকআপ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার আছে, লেখে নে। ঠিক আছে, লেখছিস? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় রাখিস। বলছে স্টেট গ্রিনস থিওরেম ইন এ প্লেন, স্টেট গ্রিনস থিওরেম in a plane a vector field f equal to sin y I cap plus x into 1 plus cos y j cap, evaluate the line integral f dot dr using Green's theorem. Round C, where C in the curve defined by x square plus y square equal to square. কোশ্চেনটা পর, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, একবার কোশ্চেনটা পড়ে নেয় সবাই, কি বলছে বোঝার চেষ্টা কর। বলছে প্রথমে তো নর্মাল জিনিস, স্টেট দ্য গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম তোরা হচ্ছে পড়ছিস, মুখস্থ করছিস। এর আগের আমরা যখন হচ্ছে লিখতেছিলাম গ্রিনস থিওরেমের প্রুফও করাই দিছি, ওটা থেকে বলছি না গ্রিনস থিওরেম তোদের আসার খুবই চান্স আছে। ওটা থেকে অলরেডি আমি এই যে সাজেশনের লেকচার দেখতেছিস, সাজেশনের প্লে লিস্টের মধ্যে অলরেডি গ্রিনস থিওরেমের আমি প্রুফ স্টেটমেন্ট লেখাইছি। সো গ্রিনস থিওরেম তো লিখলি, তারপরে বলছে একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে এফ, তারপর বলছে দা এফ দেওয়া আছে, তারপরে বলছে ফাইন্ড দ্য লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর। এফ কে যদি ফোর্স হিসেবে কনসিডার করিস, এফ ডট ডিআর মানে ওয়ার্ক ডান বের করতে বলছে ইউজিং গ্রিনস থিওরেম রাউন্ড সি হোয়ার সি ইজ ডিফাইন্ড বাই এ
সার্কেল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা একটা সার্কেলের ইকুয়েশন আমরা জানি, তো সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, এটার জন্য আমাদের বের করতে বলছে। তাহলে গ্রিনস থিওরেমের স্টেটমেন্টটা একবার লিখে দিই তো, ওকে, গ্রিনস থিওরেম একবার বলতো, গ্রিনস থিওরেম কি ছিল বল একবার, সবাই বল। অরিজিৎ বল তো, কি দেখতেছিস টুকুর টুকুর করে? খাতা দেখবি না, খাতা দেখবি না, খুলবি না, ভালো করে বল, 2 দিন পরে পরীক্ষা, টুকুর টুকুর করে দেখিস না, এই দেখা যাচ্ছে কিন্তু, খাতা দেখিস না, ভালো করে বস, ভালো করে বসতে বলছি সবাইকে, একজনকে বলছি যে একজন বসবে, আর সবাইকে বলতেছি ভালো করে বস। ও ডট পরীক্ষা আসছে, এখনো ও শুয়ে পড়ে আছে, খাতা খুলতেছিস কেন? না দেখে বল গ্রিনস থিওরেম কি ছিল। বারবার বলতেছি কিন্তু গ্রিনস থিওরেম তোদের খুবই ইম্পর্টেন্ট। কি ভুলে গেছিস? অল্প অল্প মনে আছে? মার খাবি, মার, তোদের মারার জন্য এই দেখ কি নিয়ে আসছে। যে ভুলভাল কথা বলবি তার কপালে দুঃখ আছে, যে অ্যান্সার দিতে না পাবি। 2 দিন পরে পরীক্ষা, সব ইউনিভার্সিটির অবস্থা তো দেখতে পাচ্ছিস, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট 90% ফেল, 96% ফেল, সরি 86% ফেল, 93% ফেল। তোদের অনেকটা টাইম পাইছিস, ভালো করে পড়াশোনা কর, প্র্যাকটিস কর, বারবার বলতেছি প্র্যাকটিস না করে গিয়া তো সব কমেন্ট পাইলেও কিন্তু অ্যান্সার করে আসতে পারবি না, পরবর্তীতে এসে বলিস না যে ফেল করছি, ব্যাক আসছে। ওকে, আগে থেকে সাবধান করে দিতেছি। তো দেখ, ইফ phi and psi are two continuous function of x and y, then line integral in xy plane over bounded region close integration, ওকে, ক্লোজ ইন্টিগ্রেশন কি ছিল? phi dx প্লাস psi dy, যদি phi psi কি হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, দেন এটা কনভার্ট হয় সারফেস ইন্টিগ্রালে ডেল psi বাই ডেল এক্স মাইনাস ডেল phi বাই ডেল ওয়াই এরিয়া, তার মানে dx ইন্টু dy। এটা ছিল আমাদের হচ্ছে গ্রিনস থিওরেমের স্টেটমেন্ট। এবার এই গ্রিনস থিওরেমকে ইউজ করে আমাদের বের করতে বলছে, এই একটা ভেক্টর পোটেনশিয়াল ভেক্টর দেওয়া আছে, ভেক্টর ফিল্ডটা দ্বারা আমাদের লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর বের করতে বলছে ইউজিং গ্রিনস থিওরেম। আর এটা হচ্ছে ওভার দা রিজিয়নটা কত, ওভার এ সার্কেল দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। চল তাহলে বের করি। এই পাশটা লেখা আছে সবার? ভেরি গুড। পরীক্ষা আসছে, এখন রিলস টিলস দেখা কমা, একটু সিরিয়াসলি পড়াশোনা কর। ওকে, প্র্যাকটিস কর, সবাইকে বলতেছি প্র্যাকটিস ভালো করে কর, না হলে পরে কান্নাকাটি করতে লাগবে। তাহলে এখানে দেখ গিভেন কি আছে, গিভেন যদি দেখিস এফ ইকুয়াল টু দেওয়া আছে সাইন ওয়াই আই ক্যাপ প্লাস এক্স ইন্টু 1 ইন্টু কস ওয়াই জে ক্যাপ। আমাদের বের করতে লাগবে এফ ডট ডিআর। ওকে, এফ ডট ডিআর মানে হচ্ছে ওয়ার্ক ডান, ডিডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে এফ ডট ডিআর। এবার তোরা এখানে যদি একটা জিনিস লক্ষ্য করিস, আমাদের কোন প্লেন দেওয়া আছে? এক্স ওয়াই প্লেন। এখানেও দেখতেছিস আই ক্যাপ জে ক্যাপ এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই প্লেন দেওয়া আছে। এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে আর ইকুয়াল টু কি হবে? দেখ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, তাহলে ডিআর ইকুয়াল টু কত হবে? ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ, তাই হবে ইন এক্স ওয়াই প্লেন। ওকে, মনে রাখিস ইন এক্স ওয়াই প্লেন, এটাই দেওয়া আছে। সো যদি দেখিস তোরা এফ ডট ডিআর, এফ এর ভ্যালু কত দেওয়া আছে? সাইন ওয়াই আই ক্যাপ প্লাস এক্স ইন্টু 1 প্লাস কস ওয়াই জে ক্যাপ, এটার সঙ্গে ডট প্রোডাক্ট কস আছে ডিআর, ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ। সো সাইন ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস কস ওয়াই ইন্টু ডিওয়াই, এটা ডিডব্লিউ।
সো দেখ ডিএক্স এর সঙ্গে যেটা থাকে, এখানে দেখ তোদের ডিএক্স এর সঙ্গে যেটা থাকে তাকে আমরা কি ইউজ করি, ফাই। আর ডিওয়াই এর সঙ্গে যেটা ইউজ করে তাকে আমরা কি বলি, সাই। এটা তাহলে ফাই, এই পুরো জিনিসটা গেল হচ্ছে আমাদের সাই। তাহলে নাও, তাহলে ফাই ইকুয়াল টু আমাদের কি হচ্ছে সাইন ওয়াই। এবার আমাদের কি করতে হবে, ডি ফাই বাই ডি ওয়াই বের করতে লাগবে। তাহলে ডি ফাই বাই ডি ওয়াই। সো সাইন ওয়াই এর যদি আমরা ডেরিভেটিভ করি কত হবে হচ্ছে কস ওয়াই। আর হচ্ছে সাই ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স ইন্টু ওয়ান প্লাস কস ওয়াই। আমাদের বের করতে লাগবে ডেল সাই বাই ডেল ওয়াই, তাই তো? ডেল সাই বাই ডেল এক্স বের করতে লাগবে, সরি ডেল সাই বাই ডেল এক্স। তাহলে এটা যদি বের করি এক্স এর রেসপেক্টে কর 1 হবে, ঠিক আছে? এক্স এর রেসপেক্টে করলে তোর 1 আসতেছে। আর তাহলে কত হচ্ছে 1 প্লাস কস ওয়াই পড়ে থাকতেছে। তাহলে নাও ইউজিং গ্রিনস থিওরেম আমাদের লাইন ইন্টিগ্রাল অফ কি বের করতে লাগবে, এফ ডট ডিআর। তাহলে এফ ডট ডিআর যদি বের করি এটা কেমন দেখতে লাগতেছে, তাহলে ফাই ডিএক্স প্লাস সাই ডিওয়াই। এটাকে যদি আমি একটা রিজনে কনভার্ট করে দেই তাহলে এটা কি হচ্ছে, এটাই বসাই দেবো, ডেল সাই বাই ডেল এক্স 1 প্লাস কস ওয়াই আর হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ওয়াই। তার মানে কত হচ্ছে কস ওয়াই ইন্টু কত হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই, ওকে। সো এটা থেকে আমরা আসবো হচ্ছে 1 প্লাস কস ওয়াই মাইনাস কস ওয়াই ইন্টু হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই। সো এখান থেকে পাইলাম আমরা ডিএক্স ইন্টু ডিওয়াই। এবার তোরা যদি একটা জিনিস লক্ষ্য করিস, ডিএক্স ডিওয়াই মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এরিয়া, ওকে। স্মল এলিমেন্ট তার মানে স্মল এরিয়া ডিএ, ওটার কি আছে দেখ ইন্টিগ্রেশন। তাহলে ওভার দ্য সার্কেল, ইন্টিগ্রেশন কি বলছে, ইন্টিগ্রেশন ওভার দ্য সার্কেল। এখানে ভালো করে দেখ, ইন্টিগ্রেশন ওভার দ্য সার্কেল, একটা সার্কেল বলছে যার রেডিয়াস কত দেওয়া আছে, এ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কি হচ্ছে সার্কুলার ইকুয়েশন হ্যাভিং রেডিয়াস এ। তাহলে যদি এইটা যদি পুরো একটা এরিয়া হয়, ভালো করে লক্ষ্য কর, ডিএক্স ডিওয়াই একটা স্মল এলিমেন্টের এরিয়া, এবার ওটার ইন্টিগ্রেশন করলে পুরো সার্কেলটার এরিয়া পাবো। তাহলে একটা সার্কেলের এরিয়া কত হয়, পাই আর স্কোয়ার, সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার। এখানে আর কত, রেডিয়াস কত এ, তাহলে অ্যান্সার কত হবে পাই স্কোয়ার। তাহলে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিতে পারিস, অ্যান্সার কত হবে পাই স্কোয়ার, ওকে। তাহলে এটা ডাইরেক্ট তোরা অ্যান্সার করে দিতে পারিস পাই স্কোয়ার। যদি কারো এটা কনফিউজড হয় যে কেমন করে আসলো, ম্যাথামেটিক্যালি করে দেখাও, অনেকে থাকেই না একটু জলকানি, চল তাহলে ম্যাথামেটিক্যালি করে দেখাই। তোরা যারা ভুলে যাবি, কনসেপ্ট ইউজ করতে পারি না, ম্যাথামেটিক্যালি করে দেখাই তোদের জন্য, স্পেশালি তোদের জন্য ম্যাথামেটিক্যালি। তাহলে ডিএক্স ডিওয়াই বের করতে লাগবে তো, দেখ ভালো করে, এফ ডট ডিআর বের করতেছি তো। তাহলে কি হচ্ছে ডিএক্স ডিওয়াই, এটাকে আমি পোলার কোঅর্ডিনেটে শিফট করে দিই। পোলার কোঅর্ডিনেটে শিফট করে দিলে কি হবে বলতো, আর ডিআর ডি থিটা। কারণ আমরা জানি ইন পোলার কোঅর্ডিনেটে ডিএক্স ইকুয়াল টু কত হয়, ডিওয়াই হয়। মাথায় রাখিস পোলার কোঅর্ডিনেটে এরিয়া ডিএ ইকুয়াল টু কত হয়, ডিএক্স ইন্টু ডিওয়াই। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, এটাই পোলার কোঅর্ডিনেটে হয় আর ডিআর ডি থিটা, ওকে, পোলার কোঅর্ডিনেটে। তাহলে আর ডিআর ডি থিটা। এবার কি হচ্ছে, একটা সার্কেল দেওয়া ছিল, সার্কেলের ক্ষেত্রে বসাইতে সার্কেলের রেডিয়াস কত, 0 থেকে এ, আর হচ্ছে সার্কেলটা দেখ ফাই কত হবে, থিটা কত হবে, এখান থেকে স্টার্ট করে এখানে চলে যাবে, অর্থাৎ 0 থেকে 2 পাই, কমপ্লিট। তাহলে কত হচ্ছে আর স্কোয়ার বাই 2, 0 থেকে এ, আর থিটা 0 থেকে 2 পাই। সো কত হচ্ছে স্কোয়ার বাই 2 ইন্টু কত হবে 2 পাই। তাহলে 2 কাটলো, তাহলে কত হচ্ছে পাই ইন্টু স্কোয়ার আসছে। এটাই আমি ডাইরেক্ট লেখাইছিলাম। সো যদি কেউ হচ্ছে ক্যালকুলেশন করে করতে চাস, ক্যালকুলেশন করেও করতে পারিস, আর কেউ যদি ডাইরেক্ট কনসেপচুয়ালি অ্যাপ্লাই করতে চাস সেটাও তোরা করতে পারিস, যার যেমন খুশি, ওকে। ফিজিক্স তোকে বলে নাই বলে একটা পথেই চলতে লাগবে, ঠিক আছে, যত মত তত পথ, লাস্টে পৌঁছাইতে লাগবে এক জায়গাতে, কিন্তু তুই যত খুশি ভাবে পৌঁছাইতে পারিস, যে কোনো রাস্তা দিয়ে যাইতে পারিস। ক্লিয়ার আছে? বল, বুঝতে পারছিস, মজা পাইতেছিস? এগুলোর মধ্যেই কোশ্চেন থাকবে, ভালো করে প্র্যাকটিস কর তোরা।
পুরা প্লেলিস্ট একদম তছনছ করে দে দেখতে দেখতে। ওকে, কোঅর্ডিনেট সিস্টেম ভালো করে দেখ, ভেক্টর অ্যানালাইসিসের লেকচার ভালো করে দেখ, পরীক্ষা এমনি ভালো হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণেই নেই। ক্লিয়ার আছে? চল আর একটা প্রুফ করাই। একটা প্রুফ, শো দ্যাট, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, শো দ্যাট ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস x into del by del y minus y into del by del x equal to del by del phi. ইম্পর্টেন্ট কোশ্চেন, চল প্রুফ করে দিই। বাচ্চা মানুষের কোশ্চেন, প্রুফ করতে কতক্ষণ লাগবে? একটা জিনিস দেখ, যে কোনো আমরা একটা র্যান্ডম ফাংশন নিচ্ছি, ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন নিচ্ছি। ওকে, যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, ইউ ধরে নিলাম একটা ভেরিয়েবল ইউ, ফাংশন অফ কত হচ্ছে এক্স ওয়াই। তো ডেল ইউ বাই ডেল, আমরা যে কোনো একটা ফাংশন ইউজ করতেছি ডেল ফাই, আমাদের ডেল ফাই প্রুফ করতে লাগবে, তো ডেল ইউ বাই ডেল ফাই ইউজ করলাম। সো এটাকে যদি ভাঙ্গি, সেটাকে কেমন করে লিখবি বলতো? ডেল ইউ বাই ডেল এক্স হইতো ডেল এক্স হয়, তাহলে ডেল এক্সটাকে আমরা এমন করে লিখতে পারি ডেল ফাই, হ্যাঁ এটাকে আমরা কেমন করে লিখতে পারি বলতো? ডেল এক্স, তো এইটা ফাই এর সাপেক্ষে করতেছি, তাহলে ফাই হবে, এখানে আমরা করতে পারি ডেল এক্স ইন্টু কত হচ্ছে ডেল এক্স বাই ডেল ফাই। কোনো প্রবলেম করো? কিচ্ছু প্রবলেম আছে নাই। তাহলে দেখ ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই হচ্ছে ডেল ফাই, এটুকু অব্দি কারো কোনো প্রবলেম? ওকে নাই। তাহলে দেখ এবার কি বলছে, শো দ্যাট ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক নাম্বার গেল। ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট x ইকুয়াল টু, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কি কি থাকে? r থিটা ফাই। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট মানে কি হচ্ছে মনে আছে? r কমা থিটা কমা ফাই, ভেরিয়েবল গুলো কত কত r কমা থিটা কমা ফাই। এবার বলতো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে r থিটা ফাই এর সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেট x y z এর রিলেশন কি? খাতা দেখবি না কেউ, শ্রীকান্তকে বলতেছি, বল বল ভালো করে বল, তোদের বলতেছি সবাইকে। ওকে, খাতা দেখিস না, ছবিটা আমি কি বলছিলাম, কোঅর্ডিনেট সিস্টেম একদম তোদের সারা জীবনের জন্য মনে রাখতে লাগবে। যতদিন ফিজিক্স নিয়ে পড়াশোনা করবি, ফিজিক্স নিয়ে যদি কিচ্ছু করতে চাস, পাসও করতে চাস, কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া তোরা পরবর্তীতে কোনোদিন কিচ্ছু করতে পারবি না। ফিজিক্স পড়তে গেলে ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম জানতে লাগবে। ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম যতক্ষণ অ্যাপ্লাই করা শিখবি না, যতক্ষণ মনে রাখা শিখবি না, যতক্ষণ মাথার মধ্যে ছবি নাই, যতক্ষণ তুই লিমিট সম্বন্ধে জানিস না, যতক্ষণ তুই ভেরিয়েবল সম্বন্ধে জানিস না, যতক্ষণ তুই একটা থেকে আরেকটায় কনভার্সন জানিস না, যতক্ষণ তুই জেনারেল কোঅর্ডিনেট জানিস না, যতক্ষণ তুই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট জানিস না, এবং যতক্ষণ তুই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল পোলার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট গুলো নিয়ে যাইতে পাবি না, ততক্ষণ কিন্তু ফিজিক্সের কিচ্ছু হবে না। আর মনে রাখিস, এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে কেউ ভাবলি যে ফার্স্ট সেমিস্টারে একটু কম নাম্বার পাই চালাই দিলাম, আমি ভেক্টর কোঅর্ডিনেট পড়লাম না, পরবর্তীতে আর লাগবে না, তাহলে ভুল ভাবতেছিস। যে কোনো সেমিস্টারে যদি পড়াশোনা করতে চাস, ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম মাস্ট 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 মাস্ট। ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া কিচ্ছু হবে না তোদের, আগে বললাম। তার জন্য ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম তোদের আমি এত ভালো করে করাইছি। ওকে, ইউটিউবে অমন লেকচার কোথাও পাবি না। আলু কাইটা পড়াইছি, শশা কাইটা পড়াইছি, ওকে গলা কাইটা পড়াইছি, মাথা কাইটা পড়াইছি, তো আমি একবারে একদম সমস্ত কিছু রেডি করে দিছি। তোদের এখনো কেউ এই লেকচার গুলো দেখিস নাই, তাহলে ইউটিউবে ফিজিক্সের ইউটিউব চ্যানেলে গিয়া ভেক্টর অ্যানালাইসিসের প্লেলিস্টে কোঅর্ডিনেটের লেকচার গুলা দেখ। ওকে, কোঅর্ডিনেটে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, তারপরে হচ্ছে কি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট, সমস্ত কোঅর্ডিনেট গুলো দেখ, একটা আর একটা থেকে কনভার্সন দেখ। এগুলা থেকে কোশ্চেনও আসবে এবং এগুলা থেকে বারবার কাজে লাগবে সারা জীবন যতদিন ফিজিক্স পড়বি। এবার বল, ছবিটা মনে কর একটু, এক্স ইকুয়াল টু কি ছিল? 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 এক্স ইকুয়াল টু উপরেরটা নিচে নামিয়ে আসলো, এদিকে ঘুরে গেল, তাহলে কি হবে বল? আরে কেউ তো বল বাবা।
হ্যাঁ বল, আর সাইন থিটা, আর সাইন থিটা কস ফাই, ভেরি গুড। ওয়াই ইকুয়াল টু কত ছিল, আর সাইন থিটা সাইন ফাই, ভেরি গুড। জেড ইকুয়াল টু কত ছিল, আর কস থিটা। আমাদের কি লাগবে দেখ, ডেল ইউ বাই ডেল এক্স লাগবে, আর হচ্ছে ডেল এক্স বাই ডেল ফাই। তার মানে আমার লাগবে ডেল এক্স বাই ডেল ফাই। তাহলে এটার থেকে দেখ ডেল এক্স বাই ডেল ফাই, তার মানে কি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, বাকি সব কনস্ট্যান্ট থাকবে, ফাই এর ডেরিভেটিভ হবে, cos ফাই এর ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস সাইন ফাই, তাহলে মাইনাস আর সাইন থিটা সাইন ফাই। ওকে, তারপর এটা থেকে দেখ ডেল ওয়াই বাই ডেল ফাই লাগবে, ডেল ওয়াই বাই ডেল ফাই লাগবে। তাহলে দেখ সাইন ফাই এর ডেরিভেটিভ কত হবে হচ্ছে cos ফাই, তাহলে আর সাইন থিটা cos ফাই। এবারে এই ভ্যালুগুলা কি করে দেবো আমরা, ইকুয়েশন 1 এ পুট করে দেব। তাহলে ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করে দে, তাহলে কত হবে ডেল ইউ বাই ডেল ফাই, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল এক্স বাই ডেল ফাই, এটার ভ্যালু হচ্ছে মাইনাস আর সাইন থিটা cos ফাই। ওকে, তারপর হচ্ছে প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা হচ্ছে আর সাইন থিটা cos ফাই। ওকে, ডেল ইউ বাই ডেল ফাই মাইনাস আর সাইন থিটা cos ফাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আর সাইন থিটা cos ফাই। ওকে, এটা কত ছিল, ডেল এক্স বাই ডেল ফাই, ডেল এক্স বাই আর সাইন থিটা সাইন ফাই ছিল, আর সাইন থিটা সাইন ফাই ছিল, সেটাই তো দুটোই একই আসতেছে কেন, সাইন ফাই। আর সাইন থিটা cos ফাই ডেল ইউ বাই ডেল ওয়াই। এবার দেখ একটা জিনিস, ডেল ইউ বাই ডেল ফাই, আর সাইন থিটা সাইন ফাই মানে কত, আর সাইন থিটা সাইন ফাই, সরি আর সাইন থিটা সাইন ফাই মানে হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আর সাইন থিটা cos ফাই, আর সাইন থিটা cos ফাই মানে এক্স, এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ফাই ইকুয়াল টু মাইনাস ওয়াই ডেল বাই ডেল এক্স প্লাস এক্স ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত আসলো ইউ। সো ডেল বাই ডেল ফাই ইকুয়াল টু কত আসলো মাইনাস ওয়াই ডেল বাই ডেল এক্স প্লাস এক্স ডেল বাই ডেল ওয়াই। তাহলে ডেল বাই ডেল ফাই অপারেটর ইকুয়াল টু কত আসলো এক্স ডেল বাই ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল বাই ডেল এক্স। এই অপারেটরটাই প্রুফ করতে দিছিল, দেখ দিছে কি দেয়নি। তাহলে দেখ এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট এক্স ডেল বাই ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল বাই ডেল এক্স, ঠিক আছে। তো এইটাই কি ছিল আমাদের প্রুফ করতে দিচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে। এবার মনে রাখিস এটাকেই ঘুরে তোদের কি দিতে লাগে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে দিতে পারে, তখন এটা সিলিন্ডারে মুখস্থ রাখতে লাগবে। সো তোরা যদি মুখস্থ না করিস, কেউ যদি ভাবিস যে আমি এগুলা পরীক্ষায় বসে বসে বানাবো, তাহলে কিন্তু এই একটা কোশ্চেন সলভ করতে তোর বানায়া যাবে, ঠিক আছে, তোর যে কি বানবে তোর কিমা হয়ে যাবে। তো এই জিনিসটা করিস না, প্র্যাকটিস করতে করতে মাথার মধ্যে ছবি ক্রিয়েট করে রাখ, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কি হচ্ছে, ঠিক আছে, আর আছে যেটার সঙ্গে থিটা কোণ করে এইদিকে পড়লো, যেটার দিকে গেল আর কস থিটা, তার জন্য জেড ইকুয়াল টু কত আর কস থিটা, ঠিক আছে। উপরেরটা কত আর সাইন থিটা, ওটা নিচে নেমে আসলো, আর সাইন থিটা এক্স এর দিকে হচ্ছে আর সাইন থিটা কস ফাই, আর ওয়াই এর দিকে কত হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আমরা মনে রাখতে লাগবে। ওকে, মুখস্থ করা তোদের দায়িত্ব। এটা কিন্তু আমি তোদের স্ফেরিক্যাল দিয়ে করাইলাম, অ্যান্সার তোদের পরীক্ষায় সিলিন্ড্রিক্যাল দিয়ে আসতে পারে।
ঠিক আছে? এবার সিলিন্ড্রিক্যাল দিয়ে আসলে তোর মনে নাই সিলিন্ডারটা ময়ে ময়ে হয়ে যাবে। আর যদি ময়ে ময়ে না হইতে চাস, সত্যি যদি ভালো করে রেজাল্ট আনতে চাস, তাহলে তোদের তো মুখস্থ করতেই লাগবে। এগুলা মুখস্থ বলতে একদম অন্ধের মতো মুখস্থ না, মাথার মধ্যে ছবি ক্রিয়েট কর, যাতে ভুলে গেলেও পরবর্তীতে ওইটাকে রিভাইজ করে বা ওইখানে তৎক্ষণাৎ বানাইতে পারে জিনিসটা। ওকে, সো এমন আমরা আরো অনেক অনেক সাজেশন, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য আনতেই থাকবো। ঠিক আছে? বর্ধমান ইউনিভার্সিটি বা অন্য অন্য ইউনিভার্সিটি যেগুলা দেখতেছিস, কলকাতা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, পঞ্চানন ইউনিভার্সিটি, ওকে, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সিধুকানু ওকে ইউনিভার্সিটি, যতগুলো আছে, বীরভূম ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির জন্য আমরা এইখানে ওকে ভিডিও আনতেই থাকবো। সাজেশন পাবি, ইম্পর্টেন্ট কোশ্চেন পাবি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, বন্ধুদের সঙ্গে শেয়ার কর। শেয়ার তো করবি না, কারণটা তোদের মধ্যে তোরা অন্য জিনিস শেয়ার করবি, কিন্তু এগুলা তো শেয়ার করবি না। তাহলে আর বলে আপনি কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতে পারিস, ওকে, যাতে ভিডিওটার রিচ আসে একটু। ওকে, তোদের কাছে এতটুকুই আশা করি। আর তোরা যদি ফিজিক্সকে বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চাস, ফিজিক্স নিয়ে ক্যারিয়ার গ্রোথ করতে চাস, ফিজিক্সে কম বয়সে তোরা যদি বিভিন্ন সাইন্টিফিক অফিসার হইতে চাস, ফিজিক্সকে যদি কারো বোরিং লাগে, সেই ফিজিক্সটাকে তোরা ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করতে চাস, পরীক্ষায় নাম্বার ভালো তুলতে চাস, এবং তোরা গ্রাজুয়েশন কমপ্লিটের পরেই কেউ আইডি থেকে পড়াশোনা করতে চাস বা সাইন্টিফিক অফিসার হইতে চাস, তাহলে অবশ্যই ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের আইআইটি জ্যাম্বের ব্যাচের সমস্ত কিছু পড়ানো হয় ফিজিক্সের পেইড ব্যাচে ডিটেলসে। তোরা যারা যারা পেইড ব্যাচে জয়েন করছিস জানিস তোরা কেমন লেকচার থাকে, তো ফিজিক্সে এমনই ইন্টারেস্টিং লেকচার সহকারে তোরা পড়াশোনা করতে পারিস। তার জন্য পেইড ব্যাচের মোবাইল নাম্বার বলতেছি 9064671865। তাছাড়াও তোরা থামলাইনেই মোবাইল নাম্বার পাবি, হোয়াটসঅ্যাপ করতে পারিস, হোয়াটসঅ্যাপ করলে ওখানে ডিটেলস পাওয়া যাবে। ওকে, সমস্ত কিছু পেইড ব্যাচে তোরা লাইভ লেকচার প্লাস রেকর্ডেড লেকচার পাওয়া যাবে। চল তাহলে আজকে এই ভিডিওতে এতটুকু, পরের ভিডিওতে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, প্র্যাকটিস করতে থাক, রেজাল্ট ভালো হবে। টাটা।